পিহিতি নই গহুদা কিতাব চাপাদিয়া জিনে মুর্শিদ দিনে খোদা। কি বললো এটা ভাই? আমার বলান তো দেখি। জিনে মুর্শিদ দিনে খোদা। কি বললেন ভাই? এটা কি বললেন ভাই? আমি আপনাদেরকে নিয়ে আর ভিডিও বানাবো না, আপনাদেরকে নিয়ে আমি ভিডিও আর বানাবো না। আপনারা যে সমস্ত কথাবার্তা বলেন, এই কথাবার্তার কোনো ব্যাখ্যা হয় না। কি বললেন আপনি এটা ভাই? ওই সমস্ত লোক, তারা আসলে কিতাবি এলেম কতটুকু আছে আমি জানি না, তবে আমার মনে হয় কিতাবি এলেম এলমের যোগ্যতা একেবারে একেবারে কম। কারণ যদি কিতাবি এলেম এলমের যোগ্যতা যদি ওদের থাকতো, তাহলে অবশ্যই সে এই সমস্ত কথা বলতে পারে না। যিনি মুর্শিদ তিনি খোদা। জিনে মুর্শিদ দিনে খোদা। কিভাবে বল এই সমস্ত কথা? আরে কিভাবে বলেন আপনারা ভাই? আপনারা কি কোরআন হাদিস ভালো করে রিসার্চ করেন নাই, পড়েন নাই? ওদের দোষ নাই ভাই, ওদের দোষ নাই। তারা যেমনই হোক, যে পর্যায়ে আলেমই হোক, ওদের কোনো দোষ নাই। দোষটা হলো ওদেরকে যারা দাওয়াত দিয়ে নেই, ওদের হলো দোষ। কি বুঝে ওদেরকে দাওয়াত দিয়ে নেই, আমি এই জিনিসটা আমার বুঝে আসে না। না আছে এলমের যোগ্যতা, না আছে কোরআন হাদিসের যোগ্যতা, কোনো কিছু ওদের নাই। কি আছে ওদের? কি আছে ভাই? কয়েকদিন আগে ওরে নিয়ে একটি ভিডিও বানাইছি, যে ভিডিওতে সুজন শাহ আল কাদেরী ওর তেলাওয়াতের মধ্যে বলছিল যে এই ভুলগুলো যদি ইমাম সাহেব হয়ে সে ধারায় নামাজ পড়ে, ওর পিছনে যদি মুসল্লিরা নামাজ পড়ে আর সে যদি ইমামতি হয়ে নামাজ পড়ায়, তাহলে তার নামাজ হবে না, নামাজ ফাসাদ হয়ে যাবে। সেই হলো আলেম, সেই হলো সুন্নিয়তের আলেম সুজন শাহ কাদেরী। ব্যবসা ভালো করে দিয়েছে, একটা ইনকামের একটা ব্যবস্থা করে দিয়েছে, মাজার খুলেছে, নানা শাহ দরবার শরীফ একটা মাজার বলছে, বাস তার ব্যবসা শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো একটা ইনকামের সোর্স একটা বের করে দিয়েছে। হ্যাঁ, যে সমস্ত কথাবার্তা বলে, এই সমস্ত কথাবার্তার মধ্যে শিরকের গন্ধ পাওয়া যায়। তার প্রত্যেকটা কথার মধ্যে শিরকের গন্ধ পাওয়া যায়। নিজে গান বানায় বলে, কিন্তু হ্যাঁ এই জিনিসটা বুঝে না। বলে আমি যে গান বানাইছি অর্থ কি হয়ে দাঁড়ায় সেটা সে বুঝে না। যিনি মুর্শিদ তিনি খোদা। কি বলবো ভাই? আমার বুঝে আসে না, ওদেরকে আমি কি বলবো? এই মগা আলমগীর যিনি মুর্শিদ তিনি খোদা কিভাবে হন? কিভাবে হন যিনি মুর্শিদ তিনি খোদা? তোমরা তো আছো আউল ফাউল বাউল কিনি। আউল ফাউল বাউল যত গান আছে তোমাদের মুখস্থ আছে, বাউল শিল্পীদের গান যত আছে সব তোমাদের মুখস্থ আছে। ওয়াজের ময়দানে তোমরা ওয়াজ শুরু করো এই সমস্ত গান, আউল বাউল ফাউল গান দিয়ে। এটা তোমাদের একটা খোরাক, এটা তোমাদের একটা ওয়াজের খোরাক। দর্শক বন্ধুরা, যে কথা বলছে সেই কথার পরিপ্রেক্ষিতে তাকে মুসলমান বলা যাবে কিনা ভাই আমি কিছু জানি না। যদি আপনাদের কাছে কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে।